রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হল গোর্খাবস্তিস্থিত প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কার্যালয়ে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, দপ্তরের সচিব সহ দপ্তরের অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা। বৈঠকে দপ্তরের চলমান প্রকল্পগুলির অগ্রগতি, পশুপালন ও দুগ্ধ উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কর্মসূচি, পরিকাঠামোগত উন্নয়ন এবং সাধারণ মানুষের কাছে পরিষেবা আরও সহজলভ্য করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রী সুধাংশু দাস সংশ্লিষ্ট আধিকারিকদের বিভিন্ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেন। এদিন পর্যালোচনা বৈঠকের পাশাপাশি গোর্খাবস্তি কার্যালয়ে নবনির্মিত একটি নতুন কক্ষেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী। ফিতে কেটে এবং ফলক উন্মোচনের মাধ্যমে তিনি নতুন কক্ষটির শুভ সূচনা করেন। মন্ত্রী জানান, দপ্তরের পরিকাঠামোগত উন্নয়নের মাধ্যমে কর্মীদের কাজের পরিবেশ আরও উন্নত হবে এবং সাধারণ মানুষও আরও উন্নত পরিষেবা পাবেন। ভবিষ্যতেও প্রাণী সম্পদ খাতের সার্বিক বিকাশে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি আশ্বাস দেন। আমাদের ওভারঅল ডেভেলপমেন্ট, অ্যাচিভমেন্ট, আমাদের ঘাটতি, এই সমস্ত বিষয়ের উপর আমরা আলোচনা করব। আমাদের 2026-27 ফিনান্সিয়াল ইয়ারের এটা ফার্স্ট রিভিউ মিটিং। আপনারা জানেন আমরা প্রতি বছর দুইবার করে আমরা মিটিং নেই। এই মিটিংয়ের মূল উদ্দেশ্যই হচ্ছে একটা ফিনান্সিয়াল ইয়ারে আমাদের ডিপার্টমেন্টের যে সমস্ত টার্গেট ছিল বা আমাদের যে সমস্ত ওয়েলফেয়ার স্কিম, ওয়েদার ইট ইজ সেন্ট্রাল স্পন্সর্ড অর স্টেট ফান্ডেড স্কিম, তো এগুলিতে আমাদের অ্যাচিভমেন্ট কী হয়েছে, ইমপ্লিমেন্টেশন লেভেল আমরা কতটা করতে পেরেছি, এই বিষয়ের উপর ফার্স্ট আমরা অ্যাসেস করব, আমরা আলোচনা করব। তারপর আমাদের এই যে কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার, দ্যাট ইজ 2026 অ্যান্ড 27, এই অর্থ বছরে আমাদের বাজেট বরাদ্দ যেটা রয়েছে এবং সেন্ট্রাল থেকে আমরা কি ফান্ড পেয়েছি বিভিন্ন ওয়েলফেয়ার স্কিমে, আমাদের রাজ্যের কী কী স্কিম আছে, এগুলিকে কত দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, এই বিষয়ে আমাদের একটা রোডম্যাপ তৈরি হবে, আলোচনা হবে। প্রাণী সম্পদ খাতকে আরও শক্তিশালী ও আধুনিক করে তুলতে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দপ্তরের আধিকারিক ও কর্মচারীরা। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।